বন্ধু, আমার স্ক্রিনের বাঁ দিকে একটু চোখ রাখুন, আরও ভালো করে দেখুন। এবার আপনার বুকের বাঁ দিকে হাত রাখুন, কারণ যে কথা আমি বলতে চলেছি তা শুনলে আপনার দুঃখ হবে, যন্ত্রণা হবে, রাগ হবে, প্রচণ্ড ক্রোধ তৈরি হবে এবং অবশ্যই চোখে জল আসবে। তাই এই ছোট্ট ভিডিওর পুরোটা দেখুন। একা এক দলিত নারীর অসম যুদ্ধে একটুও যদি সহমর্মিতা থাকে, বন্ধুদের কাছে এই ভিডিও শেয়ার করুন। নমস্কার বন্ধুরা, আমার নাম দীপঙ্কর মণ্ডল আর আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ। আজ আমি আপনাদের এক হতভাগ্য শিক্ষিকার করুণ কাহিনী জানাবো, যার ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঘটনা উত্তরপ্রদেশ, রাজস্থান বা গুজরাতের নয়, ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায়। ইনি একজন উচ্চশিক্ষিতা মেধাবী, দলিত পরিবারে জন্ম, নাম মধুরিমা দাস, বাড়ি শহর কলকাতার বাঁশদ্রোণী। স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা ও ইন্টারভিউতে পাশ করে মেধার ভিত্তিতে ইংরেজির শিক্ষিকা হয়েছিলেন মধুরিমা। চাকরি পেয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী মহেশপুর প্রফুল্ল বালিকা বিদ্যালয়ে। কলকাতা থেকে বাস, ট্রেন, অটো চেপে প্রতিদিন যাতায়াত করতেন। হাঁটা চলার সুবিধার্থে তিনি পরতেন সালোয়ার কামিজ। এটাই নাকি তার অপরাধ। তবে তার আসল অপরাধ, তিনি দলিত। চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিনেই তাকে শুনতে হয়েছিল, দলিত মহিলারাও সালোয়ার কামিজ পরে নাকি। শুরু হয় ফতোয়া জারি, কোনোভাবেই সালোয়ার পরা যাবে না, মাথা উঁচু করে হাঁটা যাবে না, কথা বলতে হবে নিচু গলায়, ফোনে কথা বলার সময় হাসাহাসি চলবে না। এমন মধ্যযুগীয় তালিবানি বর্বর ফতোয়ায় অবাক হয়ে যান মেধাবী মেয়েটি। তিনি পাত্তাই দেননি সেই ফতোয়া। আসলে এ যুগের আধুনিক এবং শিক্ষিতা মেয়েটি বুঝতে পারেননি, একে তিনি মহিলা, তার উপর জন্মসূত্রে তিনি দলিত। এখনও এই সমাজের একটি অংশ তার অর্জিত মেধার চেয়ে গুরুত্ব দেয় তার কোন বাড়িতে জন্ম হয়েছে তার উপর। হায় ভগবান, তুমি এদের বিচার করো। কাজে যোগ দেওয়ার পর থেকেই শুরু হয় মানসিক নির্যাতন, শুরু হয় বীভৎস ষড়যন্ত্রের নীল নকশা। স্কুলে যোগ দেওয়ার ১ মাসের মধ্যে কিছু উগ্র লোকজনকে অভিভাবক সাজিয়ে আনা হলো, ডাকা হলো কিছু তোলাবাজ রিপোর্টার। ক্যামেরার সামনে একদল কাপুরুষ ঘিরে ধরল মধুরিমাকে, চলল অকথ্য নির্যাতন। অত্যাচারে অসুস্থ হয়ে পড়লেন তিনি। পৈশাচিক সেই ছবি এবং ভিডিও রেকর্ড হলো, খবরের কাগজে এবং টিভিতে তা প্রকাশও করা হলো। যেভাবে হাজার হাজার মিথ্যে খবর রাজ্যবাসীর চায়ের প্লেটে সিঙাড়ার মতো তুলে দেওয়া হয়, ঠিক সেভাবেই মধুরিমার মিথ্যে মুচমুচে খবর ছড়িয়ে পড়ল বেশ কিছু জায়গায়। মানসিকভাবে কোমায় চলে গেলেন শিক্ষিকা। স্কুলে মানুষরূপী পশুদের হাত থেকে পুলিশ তাকে উদ্ধার করলো। বাঁশদ্রোণীর পৈতৃক বাড়িতে তাকে পৌঁছে দেওয়া হলো। এরপর দীর্ঘদিন ধরে চলল চিকিৎসা। সুস্থ হওয়ার পরে তিনি ফের স্কুলে গেলেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হলো না। আবার অপমান, আবার অত্যাচার। শুধু তাই নয়, তার বেতনও বন্ধ করে দিল স্কুল কর্তৃপক্ষ। আজ থেকে ঠিক ৭ বছর ৭ মাস আগে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছিলেন মধুরিমা। চিঠির তারিখ ২৯শে আগস্ট ২০১৭। রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দুটি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর নাম শ্রীমান পার্থ চট্টোপাধ্যায়। দিন যায়, বছর যায়, ২০২১-এ বিধানসভা নির্বাচন। আবার ক্ষমতায় ফিরল তৃণমূল, আবার শিক্ষামন্ত্রী হলেন শ্রীমান পার্থবাবু। তবে আর বেশি দিন সুখ সইল না মন্ত্রীমশাইয়ের। সরাসরি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযোগ উঠল তার বিরুদ্ধে। রাজ্য মন্ত্রিসভার হেভিওয়েট সদস্যকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় এজেন্সি। ২০২২-এর ২৩শে জুলাই থেকে এখনও তিনি জেলবন্দি। তারপর ওই চেয়ারে বসানো হলো ব্রাত্যব্রত বসু রায়চৌধুরী ওরফে ব্রাত্য বসুকে। প্রাক্তন অধ্যাপক, নাটকের মানুষ। ব্রাত্য বসুর আমলেও জুতোর শুকতলা ক্ষয়ে গেল, কোনো সুরাহা হলো না।
নিজের অর্জন করা মেধায় পাওয়া চাকরিতে যোগ দিতে পারলেন না মধুরিমা। বেতনের টাকাও বন্ধ, বাড়িতে অসুস্থ বাবা মা, অসহায়, নির্বান্ধব এবং কপর্দকহীন কেউ নেই পাশে। দিনের পর দিন বিকাশ ভবনে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে হত্যে দিয়ে পড়ে থাকলেন। অভিযোগ, ফাইল নাড়তে কেউ চাইল টাকা, কেউ বা দিল কুপ্রস্তাব। মধুরিমা নিজের হকের দাবিতে অনড়। কোনো চাপের কাছে মাথা নোয়ালেন না। অন্যায়ের প্রতিকার চাইতে গিয়ে নপুংসক কিছু সরকারি কর্তার ব্যবহারে তিনি নতুন করে ব্যথিত ও অপমানিত হলেন। তবু হাল ছাড়লেন না। দাঁতে দাঁত চেপে মরিয়া লড়াই। কিন্তু যুদ্ধটা ডেভিড বনাম গলিয়াথের। একা মেয়ে লড়ছেন গোটা সিস্টেমের বিরুদ্ধে। তবে তিনি জানেন এটা অন্যায়ের বিরুদ্ধে সত্যের লড়াই, অশুভ শক্তির আঁতাতের বিরুদ্ধে শুভ শক্তির লড়াই। কবি মল্লিকা সেনগুপ্ত বলেছেন, আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যি। লড়াকু মেয়ে মধুরিমা দাস তাঁর লড়াই থেকে এক পাও পিছু সরেননি। মামলা করেছেন কলকাতা হাইকোর্টে। টানা 5 বছর ধরে চলেছে শুনানি। অবশেষে চলতি বছরের 28শে মার্চ হয়েছে নিষ্পত্তি। বিচারপতি রাই চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছেন 4 সপ্তাহের মধ্যে স্কুলে ফেরাতে হবে মধুরিমা দাসকে। আইনজীবী আশিস চৌধুরী দেশের শীর্ষ আদালতের রায় হাইকোর্টের সামনে রেখেছিলেন। কোনোভাবেই যে কোনো শিক্ষিকাকে পোশাক ফতোয়া চাপিয়ে দেওয়া যায় না, তা আগেই নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট নির্যাতিতা শিক্ষিকার পাশে দাঁড়িয়েছে। এখন দেখার তার পূর্বতনের আমলে হওয়া পাপের সুবিচার করেন কিনা ব্রাত্যবাবু। মধুরিমা জানিয়েছেন, আমি একজন তফসিলি জাতিভুক্ত মহিলা, নিজের যোগ্যতায় পরিশ্রম করে চাকরি পেয়েছি। আমার এবং আমার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। অশালীন পোশাকের অভিযোগে আমাকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। বছরের পর বছর বেতন বন্ধ। সরকার আমার সম্ভ্রম ফিরিয়ে দিক। আজ থেকে 31 বছর আগে 1994 সালে ব্রাত্য বসু তাঁর জীবনের প্রথম মৌলিক নাটক রচনা করেছিলেন, যার নাম ছিল অশালীন, যেখানে স্রেফ সত্যের পাশে দাঁড়িয়েছিলেন নাট্যকার। 3 দশক পরে এখন দেখার কার পাশে থাকেন ব্রাত্যবাবু, সত্যের পাশে নাকি যারা পোশাক ফতোয়া দিয়েছেন তাদের পাশে। মধুরিমা দাসকে পুনর্বহাল করতে হলে তার সমস্ত বকেয়া বেতনের টাকা সুদ সহ ফেরত দিতে হবে। সরকার নতুন করে উচ্চ আদালতে আপিল করবে না তো? আমরা জানার জন্য অপেক্ষায় থাকব। রাজ্যের একজন দলিত শিক্ষিকার উপর অত্যাচার ও আদালতের সুবিচারের এই মর্মান্তিক স্টোরি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়। নমস্কার।